বন্ধুরা, আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। তেরে স্কিমে একটি 2025 সালে ভারতে হিন্দি ভাষা মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ফিল্ম যা পরিচালনা করেছেন আনন্দ এল রায়। কালার ইয়েলো প্রোডাকশন এবং টি সিরিজ ফিল্মের ব্যানারে সহ প্রযোজনা করেছেন আনন্দ এল রায়, হিমাংশু শর্মা, ভূষণ কুমার এবং কিষাণ কুমার। হিমাংশু শর্মা এবং নীরজ যাদব রচিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধানুষ এবং কৃতি সেনন। ছবিতে রায় এর 2013 সালে চলচ্চিত্র রঞ্জনা এর একটি অধ্যয়িত সিকুয়েল হিসেবে বর্ণনা করা হয়েছে। ছবিটি 28 নভেম্বর 2025 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছিল। এটি মুক্তি পায়। এটি গোয়ায় ভারতের 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI প্রদর্শিত হয়েছিল। এটি শিল্প ছিল ধানুষ, ফ্লাইট, লেফটেন্যান্ট শঙ্কর, কৃতি সেনল, মুক্তি এবং সুশীল দাহিড়ি পরিদর্শক, মাহির মহিউদ্দিন রানা, প্রকাশ রাজ। এটি প্লট, এই ছবিতে একটি রোমান্টিক অ্যাকশন ড্রামা যা শঙ্কর মানে ধানুষ নামে একজন রাগী যুবকের গল্প বলে যে তার কলেজের সহপাঠী মুক্তির কৃতি সেনন প্রেমে পড়ে। কলেজের দিনগুলি তাদের সম্পর্ক আরও গভীর হয়, কিন্তু মুক্তির বিচ্ছেদ এবং অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত জটিলতা তৈরি করে। গল্পটি শঙ্করের মানসিক সংগ্রাম, তার রাগের পরিণতি এবং তাদের উভয়ের জীবনে অপ্রত্যাশিত প্রেমের প্রভাব চিহ্ন করে। বেনারসে প্রেক্ষাপটে একটি শঙ্কর এবং মুক্তির তীব্র প্রেমের গল্প বলে যা এমন একটি প্রেমের অন্বেষণ করে যা আত্মসমর্পণ এবং রূপান্তরের মাধ্যমে তাদের উভয়কে নির্মাণ করে এবং ব্যথা দেয় এবং রূপান্তরিত করে। এটি নির্মাণ হয় রায় বলে তেরে স্কিমে। এর পেছনে ধারণা ছিল রাজহানা এর সংবেদনশীল তাকে এড়িয়ে নিয়ে যাওয়ার এবং জেড প্রজন্মের দর্শকদের কাছে আবেদন করা। এটি সঙ্গীত পরিচালনা করেছেন AR রহমান, গানের কথা লিখেছেন ইরশাদ কামিল। উন্নয়ন এবং ঢালাই, এই ছবি রায় এবং ধানুষের তৃতীয় যৌথ প্রযোজনা। রায় ধানুষকে আবারও কাস্ট করেন কারণ তিনি মনে করেন যে অভিনেতা তার কমফর্ট জোনের সাথে মানায় সহ। কৃতি সেনল 2025 সালে ফেব্রুয়ারিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করা হয়েছিল। ছবিটি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ হিমাংশু শর্মা এবং নীরজ যাদব যৌথভাবে লিখেছেন। এটি রাজহানার একটি আধ্যাত্মিক সিকেল। 2023 সালের জুনে প্রথম এটি ঘোষণা করা হয়। ধানুষের ব্যস্ততার কারণে এটি প্রোমো শুটিং ছাড়া 2024 সালে অক্টোবরে পর্যন্ত শুটিং শুরু হয়। এটি শুটিং 2024 সালে অক্টোবরে প্রিন্সিপাল ফটোগ্রাফি শুরু হয়। এটি একটি প্রোমো ভিডিও শ্যুট করা হয় এবং 2023 সালের জুনে মুক্তি পায়, যা রাজহানার 10তম বার্ষিকীর সাথে মিল যায়। ছবিটি শুটিং দিল্লি এবং বারাণসীতে হয়েছিল এবং কৃতি 2025 সালে ফেব্রুয়ারি যোগ দিয়েছিল। 2025 সালে জুলাই মাসে শুটিং শেষ হয়েছিল এবং এখন পর্যন্ত প্রোডাকশনের কাজ চলছিল, কিন্তু কিছু দৃশ্যের শুটিং শ্রী রাম কলেজ অফ কার্মাসে করা হয়েছিল যা ভাইরাল হয়েছিল। লেহের সময়সূচি 2025 সালে এপ্রিলে শেষ হয়েছিল শুটিংটি এবং শেষ পর্যন্ত মুম্বাইতে। এটি মার্কেটিং, ছবিটি প্রথম ছোট টিজারটি 27 জানুয়ারি 2025 সালে তারিখে ইউটিউবে প্রকাশিত হয়েছিল। সেটি সম্পূর্ণ টিজারটি 1 অক্টোবর 2025 তারিখে প্রকাশিত হয়েছিল। দর্শকের এবং দীপাবলি উৎসবমুখ পরিবেশে পূর্ণ সুবিধা গ্রহণের একটি জন্য টিজারটি কান্তারা অধ্যায় 1-এর সানি স্তারি তুলসী কুমারী মুক্তির সাথে সংযুক্ত করা হয়েছিল। বিপন্ন প্রচারকারী অংশ হিসাবে মুম্বাই একটি জাঁকজমপূর্ণ অনুষ্ঠানে ছবিটি সম্পূর্ণ সাউন্ডট্র্যাক অ্যালবামটি প্রকাশিত হয়েছিল, যেখানে ছবিটির সাথে যুক্ত সমস্ত অভিনেতা, পরিচালক, প্রযোজনা এবং সঙ্গীত রচয়িতারা উপস্থিত ছিলেন। এটি অফিসিয়াল ট্রেলারটি 14 নভেম্বর 2025 সালের তারিখে প্রকাশিত হয়েছিল। ট্রেলারটি উল্লেখযোগ্য মিডিয়া কভারের পেয়েছে। টাইমস অফ ইন্ডিয়া ট্রেলারটি শোক, অপূর্ণ আকাঙ্ক্ষা এবং গভীর আবেগের চিত্রায়নের প্রশংসা করেছে। হিন্দুস্তান টাইমস এটিতে রাজহানার চেয়ে আরও তীব্র এবং আবেগগতি বলে অভিহিত করেছেন এবং দর্শকের অপ্রতিরোধ্য প্রতিশ্রুতি তুলে ধরেছে। NDTV ট্রেলারটি নাটকীয় গভীরতা ও দৃশ্যমান সাহসিকতার প্রশংসা করেছে। তেরে স্কিমে 2 দিনে বক্স অফিস কালেকশন করে
ষোলো কোটি টাকা। সরি গাইস, এটা 16 কোটি টাকা হবে। দুদিনে কালেকশন করে ফেলেছে মুভিটি। আপনাদের কি মনে হয় এই মুভিটি কত কালেকশন করবে? অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।